হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব 2025-এর ডোমিনার 250 যেটা ডিজিটাল মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার সহ সকল আপডেটেড ফিচার নিয়ে এসেছে। প্রথমেই এটার আপডেটের কথা যদি বলি, এখানে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনারা পেয়ে যাবেন, যেটা প্রথম আপডেট। আর এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থেকে শুরু করে ডিটিই টেকনোলজি থেকে শুরু করে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম, ইভেন এটাতে আরও আপডেট 3টা রাইডিং মোড, রোড মোড, রেইন মোড এবং অফরোড মোড, এই 3টে রাইডিং মোডে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কালারফুল মিটারে আপনারা ভেরিয়াস কাইন্ড অফ আপডেটেড সকল ফিচার্স পেয়ে যাবেন, যা লং ডিস্টেন্স কভারের ক্ষেত্রে এবং রাইডারকে অনেক বেশি হেল্প করবে। সো ট্যুরিং বাইক হিসেবে এটা অনেক বেশি পারফেক্ট হয়েছে। এখন নেক্সট যে আপডেটটা করা হয়েছে, এটার লেফট সাইডের এই চেম্বারটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা আগের মতো নাই, NS200 2025-এর মডেলটা এখানে আপডেট করা হয়েছে, সম্পূর্ণ এটা ইনস্টল করা হয়েছে। আর এখানে পাসিং লাইট আর আপার ডিপার একই সুইচ বাটনে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটা সম্পূর্ণ কন্ট্রোল আপনারা করতে পারবেন। এটা রাইডারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাছাড়া এখানে এই মিটারের আশেপাশের যে চেম্বারটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ নতুন ডিজাইনে। আর এখানে রাইট সাইডের যে চেম্বারটাও এটাও আপডেট করা হয়েছে এবং সম্পূর্ণ নতুন ডিজাইনে এটা ইনস্টল করা হয়েছে। মোবাইল চার্জ করার জন্য মোবাইল চার্জিং পোর্ট এখানে দেওয়া হয়েছে, যেটা অনেক ইউজার ফ্রেন্ডলি একটি ফিচার্স। তাছাড়া উপরের যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা সম্পূর্ণ নতুন রিডিজাইন করা হয়েছে, যথেষ্ট ভালো লাগতেছে দেখতে। E20 ফুয়েল সাপোর্ট করে এবং 13 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, একটা ফাইবার প্লাস্টিক বডিতে। ডোমিনার এখানে দুই সাইডে আপনার 3D লোগোতে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ফিচারও আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু এটার যে লিভার, এটা নন অ্যাডজাস্টেবল নয়। কিন্তু ফ্রন্ট হেড লাইট যে প্যানেলটা, এটা চেঞ্জ করা হয়নি, এটা আগের মতো রাখা হয়েছে। এখানে প্রজেকশন সেটআপ দিলে আরও বেশি ভালো হতো, যেহেতু 2025। আর এখানে স্মোকি একটা বাইজর দেখতে পাবেন, LED ইন্ডিকেটর আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু হ্যাজার্ড অপশন আপনারা এই ডোমিনার 250 থেকে পাবেন না। এটা সাসপেনশনের কথা যদি বলি, এখানে 37 মিলিমিটার USD ফর সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা ট্রাভেল যথেষ্ট ভালো এবং লং ডিস্টেন্সে যথেষ্ট ভালো সাপোর্ট আপনারা পাবেন। সামনের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা ডুয়েল টোন কালারে আপনারা পেয়ে যাবেন, পিছনে নন কালার, কোনো কালার কোটিং করা হয় নাই। আর টায়ারের কথা যদি বলি, MRF এর টায়ার ব্যবহার করা হয়েছে, 180/17 সেকশনের টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে 300 মিলিমিটার নর্মাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটি থেকে যথেষ্ট ভালো ফিডব্যাক আপনারা পাবেন ব্রেকিংয়ে। পাশাপাশি বাইবারের ক্যালিপার এখানে আপনারা পেয়ে যাবেন। ডোমিনার 250-তে আপনারা জেনারেল অলওয়ে রিম পেয়ে যাচ্ছেন। এখন ব্যাক পোর্শনে যদি আসি, 230 মিলিমিটারের এখানে নর্মাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS সিস্টেম ব্যবহার করা হয়েছে। পেছনে MRF এর টায়ার 130/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট স্পোর্টি লাগে দেখতে, যথেষ্ট ভালো লাগে। এখন যদি এটার ব্যাক টেইল ল্যাম্পের কথা বলি, স্প্লিট সেটআপে LED ব্যাক টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, স্প্লিট সেটআপে গ্রেপরেল ব্যবহার করা হয়েছে, LED ব্লিঙ্কার্স আপনারা পেয়ে যাবেন। সকল কিছু পেছনের এই অংশটা LED সেটআপে আপনারা পেয়ে যাবেন। আর টুইন ব্যারেল এক্সজস্ট সিস্টেম আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ মেটাল বডিতে আপনারা পাবেন, সকল কিছু মেটালে ব্যবহার করা হয়েছে। বাইকটার সাউন্ড আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করে, আপনারা শুনুন। সাউন্ড কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন ইঞ্জিনের কথা যদি বলি, এখানে গোল্ডেন কালারের খুব সুন্দর একটি সেটআপ দেখতে পাচ্ছেন। আর ইঞ্জিন অয়েল আপনারা চেক করতে পারবেন, এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার আপনারা প্রোভাইড করতে পারবেন। 157 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য এখানে লিকুইড কুলিং সিস্টেম সেটআপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এখানে লিকুইড কুলিং সিস্টেম আপনারা লিকুইড কুলিংটা ঢালতে পারবেন। ইঞ্জিন সেফটি গার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে 248.77cc 4 বাল্ব DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটি থেকে সর্বোচ্চ BHP আপনার পাবেন 27 BHP @8500 RPM এবং টর্ক পেয়ে যাবেন 23.5 নিউটন মিটার @6500 RPM। সো এই বাইকটি যথেষ্ট পাওয়ারফুল, আপনারা বুঝতেই পারতেছেন। এবং এটা থেকে টপ স্পিড 150-এর আশেপাশে এবং মাইলেজ 30 থেকে 32-এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন। আর এখানে ইঞ্জিন গার্ডটা ফাইবার প্লাস্টিক বডিতে দেওয়া আছে, যথেষ্ট ভালো লাগতেছে দেখতে, যেটা ডোমিনার 400-এ আপনারা মেটাল বডিতে পেয়ে যাবেন। আপরাইট একটি হ্যান্ডেলবার, 6 স্পিড গিয়ারবক্স এবং 800 মিলিমিটার সিট হাইটের সাথে বাইকটি একটি ট্যুরিং বাইক হিসেবে বাংলাদেশের বাজারেও চলে আসবে। অলরেডি ইন্ডিয়ার বাজারে যথেষ্ট ভালো ক্যাটাগরির একটি বাইক এবং এটি বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস হতে পারে 3,70,000 থেকে 75,000 টাকার আশেপাশে।